হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তা হলো অ্যাভোমিটার কিভাবে কাজ করে। চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে। এই বিষয়ে আজকে কথা বলার জন্য তা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দুটা কর্ড আছে, এই মিটারের পোল। তা এই মিটারটা কিভাবে কাজ করে তা এখানে দেখেন, যখন আমরা অ্যাডজাস্ট করি তখন এইভাবে আমরা এই চাকাটা ঘুরে অ্যাডজাস্ট করা যায়। এখানে আমরা অ্যাডজাস্ট করি, তাহলে এটা যখন আমার অ্যাডজাস্ট হবে তারপরে আমি যে কোনো কাজ করলে আমার কাজটা সঠিক পারফেক্ট হবে। তা মূল বিষয় হলো, ওই ভাই বলেছেন যে মিটারটা কিভাবে আমরা বুঝবো কি কাজ করে। তা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে ডিসি ভোল্ট। ডিসি ভোল্ট তার মানে হলো এইখান থেকে এই যে দাগটা আছে, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, এই দাগ থেকে এই পর্যন্ত ডিসি ভোল্ট। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এটা হলো ডিসি ভোল্ট। আর এইখান থেকে এই দাগ পর্যন্ত লেখা আছে এসি ভোল্ট। তার মানে এই দাগ থেকে এই পর্যন্ত এটা এসি ভোল্ট, এই লাল লেখাটুক এসি ভোল্ট। আর এই যে এটা একটা দেখা যাচ্ছে বাজাজ মোড, এই যে লেখা আছে বাজাজ, তাহলে বাজাজ মোড হলো এটা। আর এটা হলো অমসের। আপনারা দেখতে পাচ্ছেন 1 ohms থেকে 10 ohms থেকে 100 ohms থেকে 1K থেকে 10K পর্যন্ত এটা আপনাদের অমসের মাপ দেখাবে। আর এইখানে দেখেন আপনাদের লেখা আছে ডিসি এম্পিয়ার। এই ডিসি এম্পিয়ারের অর্থ হলো যে আপনারা এটা দিয়ে এম্পিয়ার মাপতে পারবেন। কিন্তু বিষয় হলো এখন যে কিভাবে আপনারা বুঝবেন যে আমি কোথা দিয়ে মাপবো। তা প্রথমত আপনাদের এই যে মিটারটা আপনারা 10 ohms দিয়ে নেবেন। 10 ohms দিয়ে নিয়ে আপনারা আগে মিটারটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন মিটারটা অ্যাডজাস্ট করে নেবেন। মিটারটা যখন আমাদের অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্টের পর আমি প্রথম এখান থেকেই শুরু করি। এটা হলো 1 ohms। তা এটা হলো 1 ohms, দেখেন বাতিটা জ্বলতেছে, মানে এটা 1 ohms মাপ দিতে পারবেন। আর যখন এটা দেখেন এই যে মিটারের একটা কাটা দাগ আছে, এটা হলো 10 ohms। আপনার 10 ohms রেজিস্টার পর্যন্ত এটা দিয়ে মাপ দিতে পারবেন। এটা 10 ohms রেজিস্টার মাপ দিতে পারবেন। আর এটা হলো 100 ohms। 100 ohms রেজিস্টার, এটা দিয়ে মাপ দিতে পারবেন। এটা দিয়ে তার মাপতে পারবেন, মানে যত রেজিস্টার আছে এটা দিয়ে মাপতে পারবেন। তা হলো এখন এখান থেকে দেখেন এটা হলো 1K। এটা 1K রেজিস্টার মাপতে পারবেন এটা দিয়া। আর তার এই পাশেটা দিয়ে মাপতে পারবেন 10K রেজিস্টার, মানে আপনি 10K পর্যন্ত এখান থেকে মাপতে পারবেন রেজিস্টার। তাই এখন মূল বিষয় হলো এইটা হলো রেজিস্টারের কাজ, বা তার অমস, যে মানে অমস আমরা যে মাপে বুঝি যে অমস এই মাপ, এই অমসের মাপটা হলো এই এটুকের মধ্যে এখান থেকে এই পর্যন্ত এটা অমসের মাপ দেখায়। আর তারপরে যখন আপনারা মিটারটা ঘুরে নেবেন, এখান থেকে দেখেন 0.25 ভোল্ট, মানে আপনারা ডিসি 100 ভাগের 25 ভোল্ট, মানে 25%। 100কে 4 ভাগ করলে 25 হয়। এই 25 যে 1 ভোল্টের যে 100 ভাগ করলে 25 ভাগ হয়, সেটা দিয়ে এটা দিয়ে মাপতে পারবেন। আর যদি আপনারা 1.5 থেকে মানে আপনারা 2 ভোল্ট 2.5 ভোল্ট পর্যন্ত এটা দিয়ে মাপতে পারবেন। ডিসি 2.5 ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন এটাতে। আর এটাতে হলো 10 ভোল্ট পর্যন্ত আপনারা মাপতে পারবেন ডিসি। তা বিষয় হলো এটাতে 50 ভোল্ট পর্যন্ত আপনারা ডিসি মাপতে পারবেন। আর এটাতে মাপতে পারবেন 250 ভোল্ট। আর এটা দিয়ে মাপতে পারবেন 1000 ভোল্ট ডিসি। তা মূল বিষয় হলো যে আমরা তো এই জায়গাটা বুঝলাম, কিন্তু আসলে আমরা মাপটা কোথায় থেকে নির্ণয় করব। তা যখন আমি এইখান থেকে আপনাদের দেখাচ্ছি, আমাদের এই যে ছোট ভোল্টগুলো এগুলো লাগে না। তা আমরা এই যে 2.5 ভোল্ট থেকে দেখাচ্ছি। যেমন মনে করেন আপনি একটা পেন্সিল ব্যাটারি মাপ দেবেন 1.5 ভোল্ট। তা একটা পেন্সিল ব্যাটারি মাপ দেবেন, একটা পেন্সিল ব্যাটারি দিয়ে আপনারা মাপ দেবেন।
তা এখানে ফলো করেন যে এইখানে দেখেন একটা পেন্সিল ব্যাটারি, এই ব্যাটারিটা হলো 1.5 ভোল্ট, মানে 1.5 ভোল্ট এই ব্যাটারিটা। তাই এই ব্যাটারিটা এটা হলো নেগেটিভ সাইড, এটা হলো পজিটিভ সাইড। তাহলে আমরা এইখান থেকে যখন আমরা মাপ দেব 10 ভোল্ট পর্যন্ত আমরা মাপতে পারবো। তাহলে এইখানে দেখেন এই পাশে ফলো করেন আপনারা যে এই পাশ থেকে যেটা 2.5 ভোল্ট ছিল সেটা এখান থেকে ছিল, আর এই যে 10-এ দেওয়া আছে, তা 10-এতে এইটা মিটারের কাটায় 0 থেকে এটা 2 ভোল্ট, এটা 4 ভোল্ট, এটা 6 ভোল্ট, এটা 8 ভোল্ট, এটা 10 ভোল্ট। তার মানে এই 10 ভোল্ট ডিসি, এতে লেখা আছে দেখেন ডিসি ভোল্ট, আর তার নিচেটা লেখা আছে এসি ভোল্ট, তার নিচে আছে এসি ভোল্ট। তা এখন আপনারা এখানে ফলো করেন যে এইখানেও দেখেন লেখা আছে ডিসি ভোল্ট, এম্পিয়ার, ডিসি ভোল্ট। তা এখন হলো বিষয়, এখানে তো আমরা 10-এ দিছি, 10-এ দিয়ে আমরা এই মাপটা পাবো কোথায়, যখন আমরা দেখবো এখান থেকে 2 ভোল্ট। তার মানে এই ব্যাটারিটা আমাদের 1.5 ভোল্ট। তা যদি আমাদের 2 ভোল্টে যায়, দেখেন যদি আমাদের এটা এই পর্যন্ত যাইতো এই ব্যাটারিটা, তাহলে আমরা কি মনে করতাম যেটা আমাদের 2 ভোল্ট ব্যাটারি, কিন্তু আমাদের 2 ভোল্ট না, এই ব্যাটারিটা 1.5 ভোল্ট। তা 1.5 ভোল্টের একটু বেশি দেখাচ্ছে, তার কারণ হলো মিটারের কারণে এটা দেখাচ্ছে যে এইখানে দেখেন এখান থেকে 0 থেকে এটা 1 ভোল্ট, তারপরে এখানে হবে 1.5 ভোল্ট, ঠিক আছে। তা এই যে 1.5 ভোল্ট সঠিক আছে 1.5 ভোল্ট, তা এই 1.5 ভোল্ট। আর যখন আমরা এখান থেকে আবার এনে 1.5 ভোল্ট পাইলাম, তো এখানে 2 ভোল্ট, এখানে 4 ভোল্ট, এখানে 6 ভোল্ট, এখানে 8 ভোল্ট, এখানে 10 ভোল্ট। তা এখানে এটার মাপের কাজ হলো এই উপরের লাইনটা 10 ভোল্ট, এটা 10 ভোল্ট। তা যখন আমরা 10-এর উপরে কখনো 12 ভোল্ট, 14 ভোল্ট, 15 ভোল্ট আমরা কীভাবে মাপবো, তাহলে আমরা মিটারটা 50-এ দিয়ে নেব। 50-এ দিয়ে নিয়ে কি করব, এখান থেকে এই 0 থেকে 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, 40 ভোল্ট, 50 ভোল্ট। তার কারণ আমরা মিটারটা 50-এ দিয়ে নিয়েছি, 50 থেকে এখন এখানে 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, 40 ভোল্ট, 50 ভোল্ট। তাহলে এই 50 পর্যন্ত এটার মাপ শেষ। তাহলে এখন 0 থেকে যদি আমাদের 10 থেকে দেখা গেল আমরা 15 ভোল্ট কীভাবে মাপবো, এইখানে দেখেন আপনারা ছোট ছোট একটা করে দাগ দেওয়া আছে। তাই এই 10 থেকে 20-এর মধ্যে কত হয়, 10 থেকে 20-এর মধ্যে যদি আমরা ভাগ দেই তাহলে হয় কত, 15 ভোল্ট। তাহলে এই যে একটা লম্বা দাগ আছে দেখেন, একটা ছোট একটা লম্বা দাগ আছে, এটা হলো 15 ভোল্ট। তাহলে 15 ভোল্ট, এখান থেকে যে আরেকটা দাগ আছে, আরেকটা আছে, এইভাবে আরও 4টে দাগ দেওয়া আছে। তাহলে 4 থেকে 5 ভোল্ট, তার কারণ এখানে একটা করে দাগে একটা করে ভোল্টেজ। তাহলে আমাদের যদি 10 পার হয়, তাহলে 10 পার হলে 1 ভোল্ট, 2 পার হলে 2 ভোল্ট বাড়বে, এইভাবে মিটারটা কাজ করবে। তাহলে আমরা এখন 50-এর মাপটা দেখলাম, তা এখন আমরা 250-এর মাপটা দেব। তা 250-এর মাপটা দিলে কিভাবে মাপবো, এইখানে দেখেন 0 ভোল্ট থেকে 50 ভোল্ট, 100 ভোল্ট, 150 ভোল্ট, 200 ভোল্ট, 250 ভোল্ট। তাহলে এখানে 250 ভোল্ট আছে, এখানেও 250 ভোল্ট, এখানেও 250 ভোল্ট। তার মানে এটা দিয়ে যখন আমরা মাপবো তখন এখানে 50 ভোল্ট, 100 ভোল্ট, এখানে 150 ভোল্ট, 200 ভোল্ট, 250 ভোল্ট। আর যদি তার বেশি মিটারে কম বেশি হয় তাহলে এখান থেকে ভোল্টটা আপনারা ভাগ করবেন, যে আমরা 50 থেকে 100-র মধ্যে কত ভোল্ট থাকে, 50 ভোল্ট, 50-এর অর্ধেক কত থাকে, 25 ভোল্ট। এইভাবে আপনারা ভাগ করে নিয়ে ভোল্টেজটা মাপ দেবেন। তাহলে আমরা 1000 ভোল্ট কীভাবে মাপবো, তা আমরা যখন মিটারটা 1000-এ দিয়ে নিলাম, 1000 দেওয়ার পরে দেখেন আপনারা এখানে ভালো করে ফলো করেন যে এইখানে দেখেন এই যে 50 ভোল্ট, 100 ভোল্ট, 200 ভোল্ট, 500 ভোল্ট, 1000 ভোল্ট। তা এইখানে যখন আমাদের এই যে একটা সবুজ চিহ্ন দাগ আছে, যদি আমরা কখনো 1000 ভোল্টেজ মাপতে চাই তাহলে আমাদের এই পর্যন্ত মাপটা আসবে। এই পাশে দেখেন 1000 ভোল্ট লেখা আছে, ঠিক আছে, এখানে 1000 ভোল্ট পর্যন্ত লেখা আছে। তা মিটারটা 1000 ভোল্ট মাপতে গেলে এই 1000-এ দিয়ে নিলে এই দিক দিয়ে এই সবুজ দাগটা আছে, এই সবুজ দাগটা দেখাবে। তাহলে এটা গেল আমাদের ডিসি ভোল্টের মাপ। তাহলে আমরা এসি ভোল্টটা কীভাবে মাপবো, এসি ভোল্টারও এখানে 10, এখানে 50, এখানে 250, এখানে 1000। এইখানে লেখা দেখেন এসি ভোল্ট, তার মানে এসি ভোল্ট। এখানে যদি এসি ভোল্ট হয় তাহলে এসি ভোল্টও আপনার মনে করবেন যে এইখানে 10, 20, 30, 40, 50। তাহলে এইখানে যখন আপনারা 50-এ দেবেন তখন মনে করেন যে 10, 20,
30, 40, 50। আর যখন 10-এ দেবেন তখন 2, 4, 5, 6, 8, 10, 10 ভোল্ট। যখন আপনার 250-এ দেবেন তখন দেখেন এখানে 50, 100, 150, 250 ভোল্ট। তা এই যে 250 ভোল্ট, এটা হলো ডিসি বা এসির মাপ। এটা গেল আপনাদের ডিসি বেসির। আর এটার যে মাপ আছে এটা হলো বাজাজ মোট। একটা তার ভালো আছে কি না আপনারা এইভাবে চেক করতে পারবেন। যখন আপনারা কোনো কিছু একটা তার চেক করবেন, যেমন ধরেন আমি এই তারটা এখন চেক করব, এই তারটা আমি চেক করবো যে আমার এই তারটা ভালো আছে কি না। আমরা কিন্তু ওমস দিয়েও মাপতে পারি, কিন্তু আমরা ওমস দিয়ে না মাপে আমরা এই যে বাজাজ মোটে দেখব যে আমাদের ঠিক আছে কিনা। দেখেন এই যে তারটা ঠিক আছে, যখন আমরা ধরতেছি তখন বাজাজ মোটটা বাঁচতেছে। তা এই হলো বিষয়, এটার বাজাজ মোটের কাজ হলো এটা। আর আপনারা এখান থেকে বলছিলাম যে আপনারা ওমস মাপবেন। তা আমরা যখন একটা তার মাপবো তখন তারটা আমাদের ভালো আছে না, কত ওমস আছে, আমরা এই তারটা নির্ণয় করতে পারবো। তাহলে এইভাবে আমরা যদি তারটা মাপি, মাপ দিলে এখানে তারটা দেখাবে কত মাপ আছে। ঠিক আছে? তা এই জিনিসটা আপনারা বুঝবেন যে এইখান থেকে দেখেন মাপটা ওমসের মাপ, এটা 10 ওমসেরও কম আছে মাপটা। ঠিক আছে? তা এইভাবে আপনারা এই কাজ কটা করবেন। এটা হলো রেজিস্টারের মাপ, আর এটা হলো এম্পিয়ারের মাপ। তা এই বিষয় ছিল আজকে অ্যানালগ মিটারের বিষয়টা ছিল। এখন আমরা দেখব ডিজিটাল মিটারটা। এই মিটারটা